আপনি টাইম পেয়েছেন, জহরের সালাতের টাইম হয়েছে 12টা 10-এ, আসর সালাতের টাইম হচ্ছে 12টা 14-তে 15-তে, সরি 3টা 15-তে ধরেন, তাহলে কত ঘন্টা টাইম পেলেন? 3 ঘন্টা। প্রায় কত? 3 ঘন্টার বেশি না, কোথায় 3.5 ঘন্টা, 5 মিনিট বেশি পেয়েছেন। 3 ঘন্টা টাইম পেলেন, আপনি ইচ্ছা করে জহরটা পড়লেন না, কোনো কাজ নাই, গল্প করছেন, নিজের কাজ টুকটাক করছেন, দোকানদারি করছেন, এটা করছেন, ইতিমধ্যে 3টা 15 বেজে গেছে, আসরের টাইম হয়ে গেছে, আপনি জহর পড়া হয়নি। এখন আপনি কি যাবেন কোথায় আপনি? হ্যাঁ, আপনি যদি অসুস্থ থাকেন, আইসিইউতে থাকেন, লাইফ সাপোর্টে থাকেন, সিসিইউতে থাকেন, অ্যাক্সিডেন্ট করেছেন, ঘুমে আসছিলেন, আমি আপনাকে কাফের বলবো না। বা আপনি 5 ওয়াক্তই পড়তে পারেননি এই সমস্যার কারণে, কোনো সমস্যা নাই, আপনি সিরিয়াল পড়ে নেন পরবর্তীতে, আপনি কাফের বলবো কেন? বুঝেননি? 661 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 4 ওয়াক্ত সালাত পড়েছেন একসঙ্গে, এশার পরে পড়েছেন, জহর, আসর, মাগরিব, এশা। আপনি জানেন এটা? খাইবারের যুদ্ধের দিন মনে পড়ে? আল্লাহ রাসূল জহর, আসর, মাগরিব, এশা পড়লেন একসঙ্গে, এশার পরে গিয়ে। বুঝেন না মনে হয়, তাই না? আপনিও পড়েন, আপত্তি নাই, কোনো ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট করেছে, আরে বেহুশ হয়ে থাকলে তো নামাজই নেই। আছে নাকি নামাজে? আপনি লাইফ সাপোর্টে আছেন মানে হুঁশ আছে আপনার? আপনি আইসিইউতে আছেন, থাকেন, হুঁশ যদি থাকে। সেদিন গতদিনে একজন ছেলে প্রশ্ন করতে, মা আছে আইসিইউতে, স্ট্রোক করেছে, কিন্তু তার জ্ঞান আছে, বুদ্ধি আছে। আমি বলি মনে মনে সালাত পড়া লাগবে। উপায়, যদি হুঁশ থাকে মনে মনে সালাত পড়তে হবে। বলেন মাকে ইশারা করে সালাত পড়তে, তার উজু লাগবে না, কেবলাও লাগবে না। কথা কি বোঝা গেছে? ওইভাবেই সালাত পড়বে। 2 হাত বাঁধা আছে যে, আইসিইউ থাকলে যেটা হয় দেখছেন তো আপনার, আইসিইউ থাকার যেভাবে রাসে যদি হুঁশ থেকে থাকে ওইভাবে সালাত পড়বে, এর নাম সালাত। আর আপনি সুস্থ মানুষ ইচ্ছা করে সালাতকে বাদ দিবেন আর নিজেকে মুসলিম বলে দাবি করবেন? হতে পারে না, প্রশ্নই আসে না। কাকে বুঝালে বুঝবেন আপনারা? হাদিসটা শুনে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। বলেন তো আসর সালাত কয় রাকাত? 4 রাকাত। কিবলা কোন দিকে? আরে পশ্চিম দিকে, আমি তো জানি কোন দিকে বলেন কিবলা? এইদিকে, সেটাই বলবেন। পশ্চিম দিকে কিবলা তো সবাই জানেন। মানুষের ব্রেন নাকি খুব বেশি। এখানে এসে ছেড়ে দেন একজন ব্যক্তিকে, বলে যে পূর্ব কোন দিকে, বলবে যে এই দিকে। এরকম লোক আছে না? আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার কাছে কোন দিক কিবলা মনে হচ্ছে, বলবো? আমার কাছে কোন দিক কিবলা মনে হচ্ছে বলবো কি? আমার কথা কি বুঝছেন আপনারা? দিক ভুল হয়ে যায় না? মানুষের কত পাওয়ার, মানুষের কত পাওয়ার, দিকটাই ঠিক রাখতে পারে না। আমার কাছে কেবলা মনে হচ্ছে এখন এই দিকে। কোন দিকে? আবার বলো ওইটাই। আপনি বলছেন এই দিকে, আমি সালাত পড়ে আসলাম দক্ষিণ দিকে। কোন দিক ঘুরে? আপনাদের কাছে মনে হচ্ছে কেবলা এই দিকে, তাই না? আমার কাছে কেবলা মনে হচ্ছে কোন দিকে? এদিকে। ধুয়ে খান এবার। এরকম হয় না আপনার? এতে মানুষের পাওয়ার, কত পাওয়ার মানুষের, ও পূর্ব পশ্চিম দিকে ঠিক করতে পারে না। আমার কথা বলছি, মানুষ যে ভুল করে এটা প্রমাণ না? হ্যাঁ, কালকে দেখবেন সূর্য উঠবে কোন দিক থেকে? এই দিক থেকে, তাই না? আর আমি মনে করছিলাম সূর্য উঠবে কোন দিক থেকে? এই দিক থেকে। হইলে এবার দেখছেন? অথচ আমি সালাত পড়ে মসজিদে ঢুকলাম, দেখছে মসজিদে এরা কেন দক্ষিণ দিক করে করছে। আসলে কি দক্ষিণ দিক করে করছে কি? এখন যদি আমি যদি হুজ্জতি করে বলি না কেবলা ঠিক হয়নি, এদিক করে করতে হবে, এত বড়াই করেন না, এত বড়াই করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিন্তু কথাটা এমনি বলিনি, আপনার মাথার একটু ঝালাই করে নিন, একটা বুঝাবো একটা জিনিস। তাই
কথা কি বুঝতে পারলেন? দেখেন মাথায় ঢুকে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতান মিনাল আসরি ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। যে ব্যক্তি সূর্য ডুবার আগে এক রাকাত পেল আসরের, কয় রাকাত? ফাকাদ আদরাকাল আসর, সে আসর সালাত পেয়ে গেল। থামেন, আসর সালাত হলো কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত বেশি না 3 রাকাত বেশি? এক রাকাত বেশি না 3 রাকাত বেশি? এবার বোঝা গেছে? 3 রাকাত বেশি তো। সূর্য ডুবার আগে পড়বে কয় রাকাত? আসর পেয়ে গেছে। অথচ বাকি আছে কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত পড়বে সূর্য ডুবার পরে, তবু আসর পেয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন সূর্য যেন ডুবে না যায়। বোঝা গেছে? অন্তত ডুবার আগে শুরু করতে হবে, তবুও সূর্য ডুবার আগে পড়ো সালাত, ডুবে যেন না যায়, ওয়াক্ত যেন পার না হয়। কথা কি বোঝা গেছে? ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ব্যক্তি ফজরের 1 রাকাত পেল সূর্য উঠার আগে, সে ব্যক্তি ফজর পেয়ে গেল। ফজর কয় রাকাত? 1 রাকাত যদি সূর্য ওঠার আগে পাই, আল্লাহ বলছেন সে ফজর পেয়ে গেল। 1 রাকাত পড়বে সূর্য ওঠার পরে, আর 1 রাকাত পড়বে সূর্য ওঠার আগে, তবু ফজর পেয়ে গেল। আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন সূর্য যেন উঠে না যায়। ওয়াক্তের দাম কত খেয়াল করেছেন? এই জন্য আল্লাহ বলছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপরে সালাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে। আমরা কেউ ওয়াক্তের দাম দেই না, বরং মনে করেছি কি জানেন, আরে জহরের সালাতটা দেরি হয়ে গেল, আসরের টাইম তো হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে জহর আর আসর একবারে পড়ে দেব। বলেন না, এটা হলো কাফের হওয়ার ফতোয়া। কি হওয়ার? এই ফতোয়া কে দিয়েছে আপনাদেরকে? যত তাড়াতাড়ি পারেন, হতেই তো পারে, দেরি হতে পারে না? দেরি তো হতেই পারে। মুসাফিরের জন্য ছাড় আছে, জহর আসর একসঙ্গে পড়েন, জহরটা পড়ার সময় আসরটা পড়ে নেন, আসরটা পড়ার সময় জহরটা পড়ে নেন, মাগরিব পড়ার সময় এশাটা পড়ে নেন, এশাটা পড়ার সময় মাগরিবটা পড়ে নেন। বুঝেননি কথা? মুসাফিরের জন্য ছাড় আছে, কিন্তু মুকিমের জন্য আপনি যেখানে আছেন সেখানে সালাত পড়েন, সালাত পড়তেই হবে। মানে এই মাসালাটা বুঝেন না কেন? আল্লাহর নবী বলছেন 3 রাকাত তুমি সূর্য ডুবার পরে পড়ো, তাতে আল্লাহর আপত্তি নাই, কিন্তু 1 রাকাত তোমাকে পড়তে হবে সূর্য ডুবার আগে। বুঝেছেন কি কথা? ওয়াক্তের বাহিরে যাওয়া যাবেই না। এটা যেন কেউ বুঝতে চায় না কেন? আচ্ছা, এখানে একটা মাসালা শুনেন। আপনার ওয়াইফ মহিলা আসছে কি আজকে না নাই? আছে। মা বোন যারা আছেন এতক্ষণ গল্প করলেও আমার এই কথাটা শুনেন। আপনারাই কিন্তু পরিবারের মূল বরকতের চাবিকাঠি। কথাটা মনে রাখবেন, আমার কথাটা শুনেন। আপনার ওয়াইফের মাসিক বন্ধ হয়ে গেছে 5টায়, আজকে বিকাল 5টায় কি মাসিক বন্ধ। বুঝতে পারলো আমার মাসিক কি বন্ধ হয়ে গেল, চলছিল মাসিক বন্ধ হয়ে গেছে। এমত অবস্থায় হয়ই তো আপনার ওয়াইফের, তাই না? আপনার ওয়াইফ কোনোদিন কি জহর আসর পড়ে? জীবনেও পড়েনি। ও কি করবে জানেন? আজকে মাসিক বন্ধ হলো, আগামীকাল গোসল করবে, কাপড় চোপড় ধোবে, তার পরের দিন থেকে চাইলে নামাজ শুরু করবে। ম্যাক্সিমাম মহিলা তো এরকমই, তাই না? আরে আমিও সমাজের মানুষ, অথচ আজকে 5টা কত সূর্য ডুবছে কে বলতে পারবে? বলেন, ইমাম সাহেবরা বলেন। 33, 35, ধরেন 35 ডুবছে, অথচ মাসিক বন্ধ হয়েছে বুঝতে পারছে কয়টার দিকে? 5টা, ধরেন 5:15। অথচ মাসালা কি জানেন?
ওই হাদিসটা দলিল। 1 রাকাত সালাত পড়া যাবে সূর্য ডুবার আগে, 1 রাকাত সালাত পড়া যাবে। এতটুক টাইমের আগে যদি কোনো মহিলা বুঝতে পারে আমার মাসিক মনে হয় বন্ধ হয়ে গেল, তাহলে এই মহিলা কয় রাকাত, কয় মিনিট লাগে আপনারা বলেন, কয় মিনিট লাগে? 1 মিনিট পড়তে 3 মিনিট লাগে, 1 রাকাত পড়তে 3 মিনিট লাগে। এরকম পাকা মুসল্লি আছেন, যাক আলহামদুলিল্লাহ, ধরে নিলাম 3 মিনিট লাগে। তাহলে 4 রাকাত পড়তে কয় মিনিট লাগবে জানেন? কাল থেকে ঘড়ি ধরে মাপে দেখবেন আমি কত বড় মিথ্যা কথা বলেছি, তাও সবার সামনে মিথ্যা কথা বলেছি। আচ্ছা ধরেন 3 মিনিট ধরলাম, তাহলে সুর, আমার কথাটা বুঝেন আগে, আর এটা আলেমদের বুঝাতে পারি না। 3 মিনিট টাইম আছে সূর্য ডুবার, কয় মিনিট? 3 মিনিট টাইম আছে। আপনাদের কথাই ঠিক, টাইম আছে 3 মিনিট। এই টাইমে যদি কোনো মহিলা বুঝতে পারে আমার মাসিক বন্ধ হয়ে গেল, এখন এই মহিলা গোসল করবে। কি করবে? গোসল করবে। ও বুঝে গেছে সূর্য ডুবার আগে আমার কি হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে। এই গোসল করতে করতে সূর্য ডুবে যাবে না? সূর্য ডুবার পরে গোসল করলো, আগে পড়বে জোহর 4 রাকাত, তারপরে পড়বে আসর 4 রাকাত, তারপরে পড়বে মাগরিব। বোঝা গেছে? এটা হলো শরীয়ত। অথচ আমার মা বোনেরা এতই অলসের অলস। মহিলা সাহাবীরা মাসিকের ব্যাপারে তারা এত তৎপর ছিলেন। আচ্ছা যখন শেষ হতে যাচ্ছে ও কি জানে না? জানে না? আমার তো 3 দিন হয়ে গেল, মনে হয় বন্ধ হয়ে যাবে এখন। আরে ওর মাসিক হচ্ছে 13 বছর থেকে, জানে না? মানে 11 বছর থেকে মাসিক হচ্ছে, কয়দিন থাকেও জানে না? বন্ধ যখন হতে যাচ্ছে তাকে একেবারে সচেতন থাকতে হবে, 1 ওয়াক্ত সালাত জন্য ছড়ে না যায়। ছেড়ে দিলেই সে কি হয়ে যাবে? এর নাম মহিলা। এই জন্যই এই মহিলারা এমন বাচ্চা দিয়েছেন যারা পৃথিবীর বড় খাদেম হয়েছে। আর আমাদের মহিলারা বাচ্চা দেয়, দেশের সবচেয়ে বড় চোর হয়। এই কারণে স্যান্ডেল চোর করেছে, যে স্যান্ডেলের সোল্ডও শেষ হয়ে গেছে, ফেলে দিবে, কি মারটা দিল। আর ভিআইপি চোর, ওকে বলে স্যার, তাই না? এই ভিআইপি তৈরি করেছে আমাদের মা বোনরা, তাই না? যে বাচ্চাটা জন্ম দিয়েছে, এত বড় চোর হলে কি করে? মা ভালো হলে এত বড় চোর হয়, এত বড় মদখোর হয়, এত বড় ডাকাত হয়? আমাদের মা বোনরা এতই অলস, এই জন্য বাচ্চা ভালো হয় না। এটা মায়েরই দোষ 1 নম্বর। 2 নম্বর দোষ বাপের। থামেন, হাদিসটা শেষ করে নি। তাহলে তাকে খেয়াল রাখতে হবে। মনে হয় বন্ধ হয়ে গেল, আমি এখন গোসল করে, যদি সূর্য ডুবার আগে 3 মিনিট বাকি আছে, আধা ঘন্টা বলিনি, কয় মিনিট? বোঝা গেছে? এখন গোসল করবে, আগে কি করবে? জোহর পড়বে, তারপরে আসর, তারপরে কি মাগরিব। এখন